আজ আপনাদের একটা বিষয় সম্বন্ধে বলবো। এর আগেও আমি বলেছি যে জিনিসটা জানলে পরে আপনারা অন্তত প্রতিকারের ব্যাপারে আর কোথাও ঠকবেন না। ঠকবেন না এই কথাটা বলা ভুল। যারা আপনাদের ঠকাচ্ছে তারাও অনেক বুদ্ধি ধরে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা সাবজেক্টকে যদি নিজে জানা যায়, যেমনি ধরুন আপনি যদি ডাক্তারি জানেন তাহলে আপনাকে অন্য ডাক্তার ঠকাচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি ওকালতি জানেন তাহলে অন্য উকিল ঠিক ঠিক কাজ করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি জ্যোতিষ জানেন তাহলে অন্য কেউ ঠিক জ্যোতিষ আপনাকে করছে না, আপনাকে ঠকাচ্ছে বুঝতে পারবেন। ঠিক তেমনি অ্যাজ এ জেমোলজিস্ট হিসাবে আমি আপনাদের এটা বলতে পারি, যদি আপনি রত্ন পরীক্ষক হন আমাদের মতো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি অন্য জায়গায় ঠকছেন কিনা। এটা ছাড়া আপনাকে কিন্তু সবসময় সার্টিফিকেটের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। তা কিসের ব্যাপারে আমি বলছি যে ঠকবেন না, যেটা জানলে পরে যে এর আগে আমি বহুবার আলোচনা করেছি যে বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে 10% যেটা রত্ন সেটা কি আপনার কাছে পাওয়া যায়। এরকম কিছু কথা কোনোদিন কোনো অনুষ্ঠানে বলা হয়নি, কারণ পৃথিবীর 10% যেটা খাঁটি রত্ন সেটাকে যদি এক জায়গায় করা হয় এরকম বহু পুলক চক্রবর্তীকে ঢেকে দেওয়া যাবে। তো কিন্তু গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় আমার কাছে সেই বিদ্যা আছে, সেই ইনস্ট্রুমেন্ট আছে, সেই লেখাপড়া, সেই যন্ত্রপাতি আছে যেটা দিয়ে আমি 100টা পাথরের মধ্যে সেই 10% পাথরকে খুঁজে বের করতে পারি। সেই দম আমার মধ্যে আছে। আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বাজারে শুধু 90% রত্ন উপরত্ন আসল নয় না, এই যে বিভিন্ন ল্যাবগুলোতে, সব ল্যাব বলছি না, ভালো যেমনি ব্যবসাদারও আছে, ভালো ল্যাবও আছে, কিন্তু তার মধ্যেও এমন কিছু আছে যে কত জায়গায় যে ঠিক ঠিকভাবে সার্টিফিকেট হয় এটা একটা সন্দেহের ব্যাপার। এবং এই কথা বলার পর এই কলকাতার বুকে দুজন, তার মধ্যে একজন বিশেষ করে রত্ন ব্যবসায়ী আমাকে এই অনুষ্ঠান দেখার পর বিরাটভাবে আক্রমণ করেন। আমার বহু পূর্ব পরিচিত, কারণ জেমোলজির সুবাদে অনেক রত্ন ব্যবসায়ী সম্বন্ধে। কারণ অনেক সময় মানুষের মধ্যে কী হয়, মানুষের মধ্যে পাপ থাকলে হয় যে এই অনুষ্ঠানটা বোধহয় পুলক চক্রবর্তী আমাকেই বলছে। যেমনি আমি অনেক সময় বলছি যে তারাপীঠ কামাখ্যায় যেভাবে আপনারা তন্ত্রমন্ত্রের কাছে ঠকছেন, যদি কারোর মধ্যে দুর্বলতা থাকবে তার মনে হবে যেন আমাকেই বলছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বলছি না, এরকম হয়ে থাকে আর কি। তো সেই ব্যক্তি আমাকে নানা রকমভাবে হেনস্থা করার চেষ্টা করলেন এবং বললেন যে আপনি জেমোলজির কিচ্ছু বোঝেন না, আপনি অমুক তমুক, আপনি রত্ন সম্বন্ধে মানুষকে ভুল ধারণা দিচ্ছেন। আমি লেখাপড়া না করে বংশ পরম্পরায় এত কিছু বুঝি। বংশ পরম্পরায় আমরা হচ্ছে 70 বছরের ব্যবসাদার পাথরে, কিন্তু দেখুন 70 বছর ধরেই মানুষটা ভুল জেনে এসছে। সে যতই গাইড জোরে অস্বীকার করুক, পড়াশোনার দাম একটা আলাদা আছেই। পড়াশোনার দাম, আজকে যে রত্নের ওপর যে আমি পড়াশোনা করেছি, যে বিভিন্ন দামি যন্ত্রপাতি এনেছি, এমন ইনস্ট্রুমেন্ট, আমি বলছি তো যে আমি এর আগে অনুষ্ঠানে বলেছি যে আমি যে সার্টিফিকেট দিই, দম থাকে আপনি কারোর কাছে ওই সার্টিফিকেট করে আনুন, কারণ ওই সার্টিফিকেট করলে পরে আপনার পাথর যেটাকে ন্যাচারাল লেখা হয়েছে তার অনেক জাল জচ্চুরি ধরা পড়ে যেতে পারে। ওই রত্ন ব্যবসায়ী আমাকে যা না তাই বলেন, কিন্তু পরের দিন তিনি অনেক ক্ষমা চান। আমি এই যন্ত্রটা তো এখনও আছে, আমি এই পুরো এপ্রিল মাসটা এটা রেখে দেবো। যদি আমার কোনো বিশেষ ক্লায়েন্ট যারা আমার কাছে প্রতিকার করেছে তাদেরকে আমি শোনাতে পারতো, সবাইকে না, কারণ প্রত্যেকের ব্যবসা স্বার্থ জড়িত আছে। এই রত্ন ব্যবসায়ী পরের দিন আমাকে স্বীকার করেন এবং এটাও স্বীকার করে মানে আমার সত্যতা দিয়ে ফিরে আসেন। সেই মুহূর্তে তিনি 5 জনের সামনে আমাকে অপ্রস্তুতে ফেলে আমি কিছু জানি না তিনি কত জানেন সেটা প্রমাণ করতে চাইছেন, কিন্তু এই যন্ত্রতে তার কথোপকথন ধরা আছে, তিনি স্বীকার করেছেন। অনেক সময় কি হয়, ধরুন আমি একটা দোকান খুললাম, দিন আপনাকে সার্টিফিকেট করে দিচ্ছি, পাশের দোকান থেকেই করে দিলাম একটা অমুক ল্যাব থেকে, সেই ল্যাবটা যে আমারই না আপনি কি করে বুঝছেন? ঠিকভাবে যাচাই করলে ইনস্ট্রুমেন্টগুলো কত ভালো জেমোলজির পক্ষে, যিনি ল্যাব টেকনিশিয়ান তার যোগ্যতা কতটা, এইগুলো যতক্ষণ না আপনি জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারেন। সব পাথরই তো দিয়ে দিচ্ছে ন্যাচারাল, সব পাথরই তো ন্যাচারাল। আরে ন্যাচারাল তো ল্যাব গ্রহণকেও দিচ্ছে ন্যাচারাল লিখে, ট্রিটমেন্ট পাথরকে ন্যাচারাল লিখবে তো ট্রিটমেন্ট লিখুক, ট্রিটমেন্ট অবজার্ভ, বা যেটা ট্রিটমেন্ট ফ্রি সেটা ট্রিটমেন্ট ফ্রি, সেটা লেখার দম তাদের মধ্যে নেই। এরা আবার বিচার করতে আসে আমার। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেখানে রত্ন কিনবেন সেখানে সার্টিফিকেট নেবেন না। আশেপাশের ল্যাবগুলোর সঙ্গে তাদের যে একটা যোগাযোগ নেই, আপনি কী করে বুঝছেন? কারণ ল্যাবগুলোর কাছে আপনার থেকে তাদের স্বার্থটা বেশি, তারা অনেক সার্টিফিকেট তাদের কাছে করায়। এবং আপনারা ভাবছেন যে একটা সার্টিফিকেট দিয়েছে মানে এটাই শেষ কথা, এটাই শেষ কথা না।
একজন ডাক্তার, আমি ধরুন আমি বললাম আপনার অমুকবাবু আপনার পেটে 3টে টিউমার আছে, এই টিউমার 3টাকে অপারেশন করা ইমিডিয়েট দরকার, নাহলে ভবিষ্যতে আপনার ক্ষতি হতে পারে, আপনার বাড়ির লোককে বলুন 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে এখনই বেডে ভর্তি হয়ে যান। আমি প্রেসক্রিপশনে লিখলে হবে না, সেই জিনিসটার মধ্যে একটা এক্সরে থাকতে পারে, একটা এমআরআই থাকতে পারে, একটা আল্ট্রাসাউন্ড থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে ডাক্তারি পরিভাষায়, সেগুলো ডাক্তাররা আরও ভালো বুঝবেন। যেটা দিয়ে আপনি আরেকটা জায়গায় চ্যালেঞ্জ করতে পারেন, আরেকটা ডাক্তারও ছবি করে বললেন যে হ্যাঁ এই ব্যাপার, কিন্তু সেই সব যেভাবে অ্যাকচুয়াল সার্টিফিকেট হওয়া উচিত সেই জিনিসটা আপনাদের সামনে রাখা হচ্ছে কোথায়? সুতরাং এই জিনিসটা জানলে পরে আপনি, আজও বলছে ওপেন মিডিয়া আজও চ্যালেঞ্জ করে, যদি কারো দম থাকে, এটা আমার কথা না, এটা রত্নবিজ্ঞানীর কথা, আমি বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি, আমি তো নিজে একজন জেমোলজিস্ট, আমি বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি, যতই অমুক পাত্রের মাইকা, অমুক পাত্রের লাস্টার, যত বড় বড় লেকচার দিক পাত্রের ব্যবসায়ীরা আর ল্যাব টেকনিশিয়ানরা, কিচ্ছু বোঝে না, এটুকু আপনাদের বলে দিতে পারি। পাথর দেখতে সুন্দর হলেই সেটা ভালো তা না, লাল কাঁচও দেখতে সুন্দর, হলুদ নীল কাঁচও দেখতে সুন্দর, পাথর ট্রিটমেন্ট কিনা এটা আপনাকে আগে জানতে হবে, ল্যাব গ্রন্থ অনেক দূরের কথা, ট্রিটমেন্ট কিনা সেটা আগে আপনাকে জানতে হবে, যেগুলো সবসময় আপনাদের সামনে সার্টিফিকেটে তুলে ধরা হচ্ছে না, সব পরীক্ষা দেওয়া হচ্ছে না, যেগুলো যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, যেটাতে মাইক্রোস্কোপিক ঠিক ঠিক পরীক্ষা, সেই পরীক্ষাগুলো স্পেকট্রোস্কোপের যে পরীক্ষা, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে না। একটা স্পেসিফিক গ্র্যাভিটি, একটা রিফ্র্যাক্টর ইন্ডেক্স, সে একটা ল্যাবগ্রোন পাথরেরও স্পেসিফিক গ্র্যাভিটি রিফ্র্যাক্টর ইন্ডেক্স যা, একটা ন্যাচারাল পাথরেরও তাই, তারপরেও তো অনেক কিছু থাকে, সেগুলো আপনাদের জানতে হবে। এই জিনিসটা যদি আপনারা জানতে পারেন তাহলে পরে আপনারা অন্তত পাথরের ব্যাপারে ঠকবেন না। তারপরে বিষয়ে আমি অন্য আসছি। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক কোনো কারণে আমাদের লাইনটা ডিস্টার্ব করেছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে তন্ত্রমন্ত্র, অনেক মানুষ নিজের বাড়িতে নিজে পুজো করছে না, কিছু হলে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছে। যখন আপনি বলতে চান দেখুন যে বাড়িতে কালী পুজো করছে, নিজে কোন, সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার অধিকার সবাই আছে, এটা আমরা বারবার দেখেছি যে আমাদের অনেক মহাপুরুষ আছে যাদের পায়ে ব্রাহ্মণ বা বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত মাথা নামায়, তারাও ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেনি। জাতপাতে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে সবাই ঈশ্বরের সন্তান, কিন্তু সামাজিকভাবে চলতে গিয়ে করছেন। কী বলছেন পুলকবাবু, আজকে বাড়িতে আমি কালী পুজো করবো, আমি ব্রাহ্মণ নই, কালকে ছেলেটার একটা অমঙ্গল হয়ে গেলে আপনি দায়ী নেবেন তো? কিন্তু সেই মানুষটাই যখন আপনার তারাপীঠে কামাখ্যায় যাগযজ্ঞ করাচ্ছে, শাস্ত্রী মহারাজ পণ্ডিত, আপনি কিছু জানছেন না। একটা জিনিস হচ্ছে যে নিজেকে ধোকা দিচ্ছে, তার আপনাকে ধোকা দিতে কতক্ষণ লাগে? সুতরাং তন্ত্র নামে যেটা করছেন সেটা কি আদৌ তন্ত্র? বিস্তৃত আলোচনা 25 মিনিটে করা সম্ভব নয়, এর আগের অনুষ্ঠানগুলো আমার ইউটিউবে দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? জি, স্বপন হালদার বলছি। হ্যাঁ, স্বপন হালদার। স্বপন হালদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্বপন, কার সম্বন্ধে জানবেন বলুন? আমি একটু আমার বিষয় জানতে চাই স্যার। ডেট অফ বার্থ। প্রথমেই বলি স্যার, মানে আমার বন্ধু মানে আপনার কাছে গিয়েছিল বিজনেস পারপাসে, সে গিয়ে মানে সে পুরো ডুবে যায় বিজনেস থেকে। আমাদের নিজের চোখে দেখা, আপনার কাছে গিয়ে ও আজকে যে কত বড় হয়েছে আপনি বললে বিশ্বাস করতে পারবেন না। কতদিন হলো? ভালো জায়গায় আছে। কতদিন হয়েছে? প্রায় 4-5 বছর আগে স্যার। 4-5 বছর আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু উন্নতি করেছে? আচ্ছা, যাই হোক, উত্তর দিনাজপুর থাকতো স্যার, হয়তো আপনার খেয়াল পড়ছে কিনা। খেয়াল পড়ে। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন আমার কাছে দেখি আপনার বন্ধু বিরাট উপকার পেয়েছে, সেও যদি জানা একবার ভালো। দেখুন আমি প্রফেশনাল, আমি আপনার কাছে ফিস নিচ্ছি, আমার কাজই হচ্ছে আপনার ভালো করা, আমার কাজই হচ্ছে আপনার ভালো করা, ঠিক আছে? এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, যেটা আমি এর আগে বহু অনুষ্ঠানে বলেছি যে আগে সব জায়গায় ঘুরে নিন, তন্ত্র মন্ত্র ভূত পিশাচ তারাপীঠ কামাখ্যা জ্যোতিষ বাস্তু সব ঘুরে নিন, যেখানে মনে হবে শেষ আর কিছু নেই সেইখানে আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আসুন। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেইখান থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবে, একদম চ্যালেঞ্জ। এখানে কাজ পায় না এমন কেউ নেই, একটু কম আর বেশি, একটু আগে আর পরে, কিন্তু কাজ পায় না এমন কেউ নেই। যদি কোনো মানুষ আমার কথা শোনে, কোনো মানুষ যদি ঠিক ঠিক প্রতিকার ঠিক টাইমে ঠিক মাত্রায় করে থাকে, সেই মানুষ কাজ পেতে বাধ্য। সেই মানুষ যদি বলে যে আমি কাজ পাবো না, কাজ চাই না, কাজ তাকে ছাড়বে না, কাজ তাকে তারা করে কাজ দেবে। বলুন ডেট অফ বার্থ বলুন। সেটা হচ্ছে 1974। হ্যাঁ, তারিখ মাস 4th এপ্রিল। 4th এপ্রিল 1974। সময় সময়টা সন্ধ্যা 6:35। 6:35। জন্মস্থান? জন্মস্থান উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর।
তুলা লগ্ন, আচ্ছা 4 এপ্রিল 1974, ঠিক আছে তো? বৃহস্পতিবার সন্ধ্যা 6:35, একদম। তুলা লগ্ন, সিংহ রাশি। আচ্ছা। তুলা লগ্ন, সিংহ রাশি। সেকেন্ড হাউসে রাহু, 8 হাউসে কেতু মঙ্গল, 9th হাউসে শনি, কর্মপতি চন্দ্র 11th হাউসে অবস্থান করে শনি দ্বারা দৃষ্ট, কর্মস্থানে রাহুর দৃষ্টি। রবি একাদশপতির ষষ্ঠে অবস্থান করে রাহু দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট। এই রবি হচ্ছে মান, যশ, প্রতিষ্ঠা এসবের কারক। তো একটা জিনিস হচ্ছে, যত বয়স বাড়বে না তত মানসিক চাপ, হতাশা বাড়বে, এবং এটা দুটো তিনটে বিষয়ের ওপর বাড়বে। একটা হচ্ছে কর্ম, অর্থনৈতিক, আরেকটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে কেন্দ্র করে, আরেকটা জিনিস হচ্ছে যে প্রচুর শত্রুতা, মামলা মকদ্দমা এগুলো কিন্তু আসবে, এগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? 74-এ জন্ম আপনার। এখন এই মুহূর্তে আপনার দশা চলছে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, এবং টাইমটা যে বিরাট কিছু ভালো যাচ্ছে আমি বলবো না। 28শে নভেম্বর 2026-এর পর শনির অন্তর্দশা যখন স্টার্ট হবে, খুব খারাপ টাইম যাবে। এখন আপনার কাজ যেন একটা ঢিমে তালে চলছে, তখন শনির অন্তর্দশাটা যেই পড়বে টোটালি কাজটা স্টপ হয়ে যাবে, এবং মানসিক চাপ, হতাশাটা খুব বাড়বে। এবং আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, দুটো জিনিস থেকে খুব সাবধান থাকবেন। কোনো বিবাহিত মহিলা থেকে আপনার জীবনে বিরাট সমস্যা একটা আসবে, এবং জলে কিন্তু ফাঁড়া আছে, আপনার শত্রুতা কিন্তু প্রচুর। মানে ওটা নিয়ে সব থেকে বড় সমস্যা, আর এটা আমার বিজনেসের প্রতিও এফেক্ট ফেলছে, আমি বুঝতে পারছি। কোনটা? এই মহিলার যে আপনি বললেন। হ্যাঁ, মহিলা যেটা সমস্যা। আচ্ছা, আপনি স্বীকার করেছেন, অনেকে করে না, ঠিক আছে? যাই হোক, এটা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে আপনাকে? এটা থেকে বেরিয়ে আসতে গেলে পরে ফার্স্ট হচ্ছে আপনাকে একটা প্রবাল ধারণ করতে হবে। আচ্ছা। একটা 10 থেকে 12 রতি প্রবাল রূপে বাঁধিয়ে মঙ্গলবার ডান হাতের অনামিকায় ধারণ করুন, আর দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কেতুর পাওয়ারটাকে নাশ করুন, ঠিক আছে? আচ্ছা। আপনি দেখুন, যদি 6 মাস 8 মাস পর আপনার মনে হয় যে না এবার আপনার চাকা ঘুরছে পজিটিভ দিকে, ভালো উন্নতি, আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন। একদম স্যার, মানে আমার বন্ধুটা বেশ আপনার কাছে গিয়ে যে ও যে আজকে আপনার প্রতি বিশ্বাস অনেকটাই আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার বন্ধু থেকে একটা আপনি আসছেন, একটা ঠাকুরের কথা না, যে আলো জ্বললে পরে বাদলে পোকার অভাব হয় না। আমি পুলক চক্রবর্তী আপনাদের শুভেচ্ছায়, গুরু আশীর্বাদে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে মানুষকে কাজ দিতে পারি। আপনার বন্ধু থেকে আপনি আসছেন, আপনার থেকে ভবিষ্যতে আরেকজন আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যেভাবে বললাম, আমি কিন্তু সম্পূর্ণ প্রতিকার আপনার করিনি। আমি কারোরই সম্পূর্ণ প্রতিকার কোনো সময় করি না। আপনি এইটুকু করুন, এইটুকুতে আগে আপনার তো একটা বিশ্বাস এসছে যে আপনার বন্ধু উপকার পেয়েছে, আপনি আরেকটু উপকার পান, আরও বিশ্বাস আসুক, তখন আমি আপনাকে স্ট্রং প্রতিকার করব, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আরও সবাইকে বলে দিই যে আমি প্রতি বছর যে হিমালয় যাত্রা করি আমার গুরুর সাধন ক্ষেত্র, এবং এবার 9-10 বছর পর একটা খুব পাওয়ারফুল জায়গায় আমি চললাম, মানে যেখানে প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে। আমি চললাম বিশেষত আমার নিজের প্রতিকারের জন্য, এবং সেখানে গিয়ে আমি আরও 20-25 জন ভালো ক্লায়েন্ট যারা অলরেডি আমার কাছে দেখে উপকার পেয়েছেন, যারা তাদের বাড়ির অন্য মানুষদের প্রতিকার করতে চান, যারা তাদের প্রতিকারটাকে আরও পাওয়ারফুল করতে চান তাদের জন্য। কিন্তু আমি এপ্রিলের শেষ এবং মে মাসের প্রথমে যাব, এবং হয়তো মে মাসের একটা লং টাইম আমার বুকিং নাম্বারটা আমার সব বন্ধ থাকবে, আমি সবাইকে ছুটি দিয়ে যাব, এবং দীর্ঘ টাইম যতক্ষণ পর্যন্ত দম থাকবে ততক্ষণ পর্যন্ত সেই দুর্গম জায়গায় আমি প্রতিকার এবং জব ধ্যানে নিজেকে ব্যস্ত রাখবো। তারপর ফিরে এসে বাংলাদেশে যারা অপেক্ষা করছেন তাদের জন্য আমি বাংলাদেশে যাব, তারা আগের থেকেই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা এই হিমালয়ে পাওয়ারফুল প্রতিকার করতে চান তারা অনেক আগে যোগাযোগ করবেন, কারণ 20-25 জন হয়ে গেলে পরে আর নেওয়া সম্ভব না, অনেক আগে থেকেই তারা যোগাযোগ করবেন। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন? প্রশান্ত লোধ। প্রশান্ত লোধ। প্রশান্ত, কার জানবেন? জান বলতে দাদা, আমি আপনার কাছে গেছিলাম হাজার চেম্বারে। হাজরা চেম্বারে আগে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ গেছিলাম। আমার বোনের বিয়ে হচ্ছিল না, হ্যাঁ। আপনার কাছ থেকে প্রতিকার নেওয়ার পর 6 মাস পরেই বিয়েটা লেগে যায়। এটা আমি কয়েকটা প্রোগ্রামে শুনলাম, কেউ বলছে যে মেয়ের বিয়ে হচ্ছিল না, আমার কাছে প্রতিকার করে মেয়ের বিয়ে হচ্ছে, কেউ বলছে বোনের বিয়ে হচ্ছে না। বোনের বিয়েও অলরেডি বলেছে, আপনিও আজকে বললেন। আমি এর আগেও জিজ্ঞেস করেছি, আজকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার কাছে তো বহু মানুষ আসছে না, কারোর তো বিয়ে আটকে নেই, কিন্তু এটা কেন মনে হচ্ছে যে আমার কাছে আসার পরেই বিয়েটা হয়েছে?
না, অ্যাকচুয়ালি আমি এর আগে অনেকে যার কাছেই গেছিলাম হুম এবং সুনামধন্য নামও রয়েছে ওনাদের, কিন্তু ওনাদের তো কি আর বলবো, কোনো কাজই হয়নি আমার। ওনারা শুধু বলেছেন যে মাঙ্গলিক আছে, এটা আছে, অনেক কিছু করে অনেক টাকা সাধ্য হয়ে গেছে। দেখুন, এখন জ্যোতিষ মানে তারাপীঠ, কামাখ্যা, যাগ যজ্ঞ, মাঙ্গলিক, সারস্বতী, কালসর্প, ছন্নছড়া, হ্যান ত্যান, অমুক যোগ তমুক যোগ। আমি এমন একটা মানুষ, আমি আমার জীবনের সবচেয়ে বড় উন্নতি করেছিলাম সারস্বতী যোগে। আমি এমন একটা মানুষ, আমার জীবনের সবচেয়ে উন্নতি করেছিলাম সারস্বতী যোগে। আমি নিজেকে দিয়ে প্রমাণ করেছি যে এই সব জ্যোতিষতন্ত্ররা কতটা ভুল পথে মানুষকে চালিত করে। এবং এটা আপনাদের বলে যাচ্ছি যে এরা যে মাঙ্গলিক বা কালসর্প করে এটা কতটা ঠিক, এটাও একটা ব্যাপার। প্রতিকারের ব্যাপারে তো আমি প্রথমে আলোচনা করছিলাম। তার কারণ হচ্ছে, দেখবেন মাঙ্গলিক কাটাতে গিয়ে এরা কী করছে, গাছের সঙ্গে বিয়ে দিচ্ছে, প্রাণীর সঙ্গে বিয়ে দিচ্ছে, ঠাকুরের সঙ্গে বিয়ে দিচ্ছে। এই যে বিষয়গুলো বাস্তবে এরকম হয় না। জ্যোতিষটা তো মানুষের বাস্তবকে নিয়ে। আপনি আমার কাছে জ্যোতিষ দেখাতে আসছেন কেন? যে আপনার বাস্তব কর্মজীবন উন্নত হোক, আপনার মান সম্মান বাড়ুক, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাক, আপনার বিয়েটা ঠিক হোক, আপনার সন্তান ভালো থাকুক, আপনার পরিবার ঠিক থাকুক, ইত্যাদি বিভিন্ন বিষয়, মামলা মোকদ্দমা। দেখুন, জীবনের প্রত্যেকটা বাস্তবকে নিয়ে। তাহলে বাস্তব ক্ষেত্রে চলতে গিয়ে কোনোদিন কিন্তু কোনো মানুষের সঙ্গে গাছের বিয়ে, সাপের বিয়ে, ব্যাঙের বিয়ে, ঠাকুরের বিয়ে, পাথরের বিয়ে এসব হয় না কিন্তু। কাজেই এইসব করে যে মাঙ্গলিক কাটাচ্ছেন তাদের কপালে লাস্টে অতিরিক্ত কষ্ট থাকে। কারণ এইরকম ক্লায়েন্টরা লাস্টে ঘুরে আমার কাছেই আসে এবং তাদের একটা বিরাট পয়সা, সময় নষ্ট হয়ে যায় এবং জীবনে একটা বিরাট দাগ তাদের পড়ে যায়, সেটাকে আর মেকআপ করা যায় না। সুতরাং আজকে যে শিক্ষা দীক্ষার প্রসার হচ্ছে, যদি আপনি তার মধ্যে জ্যোতিষ প্রসার মানে বিচার করেন, বিশ্বাস করেন, আপনাকে একটা জিনিস বলবো, আমার কাছে আসতে হবে এটা আমি বলবো না, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন, কি বিচার করছেন, কি প্রতিকার করছেন, কি পাথরের সার্টিফিকেট নিচ্ছেন, কে আপনার তারাপীঠ কামাখ্যায় যাগযজ্ঞ করছে, সে নিজের বাড়িতে যাগযজ্ঞ করে কিনা, নাকি নাম লুকি শাস্ত্রী মহারাজ পণ্ডিত হয়েছেন, ইত্যাদিগুলো আগে জানুন। শুধু এই বোকা বক্সে বড় বড় কথা শুনলে হবে না, আগে সঠিকটা জানুন। নাহলে পরে আপনার অনেক অর্থ নষ্ট হবে, আপনার অনেক সময় নষ্ট হবে। তাতে আপনি আমার কাছে না আসুন, তাতেও কোনো যায় আসে না। কারণ আমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আমার কী করে চলবে তিনি চিন্তা করে রেখেছেন। না না, আপনার কাছে গিয়ে তো আমার তো কাজ হয়েছে, আমার বোন এখন ভালোই রয়েছে। হ্যাঁ, তাই বলছি যে না, এটা শুধু আপনাকে না, আপনার মাধ্যমে অনেককে বার্তা দিতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই তো ধরুন লাইনে পাচ্ছে না, কিন্তু অনেকের মাঙ্গলিক আছে, অনেকের কালসর্প আছে, অনেকের সাড়ে সাথী চলছে। এই যে ভয় দেখায় জ্যোতিষটা, এই জায়গাগুলো থেকে বেরোতে থাকুন। এবং পাথরে কীভাবে ঠকায়, আমি আজকে ওপেন মিডিয়ায় বলছি, বাজারের 90% রত্ন প্রত্ন আসল নয় এবং সার্টিফিকেটগুলো ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় না, ম্যাক্সিমাম জায়গায় কী স্বার্থে তৈরি হচ্ছে, জ্যোতিষদের স্বার্থে না দোকানদারদের স্বার্থে, সেগুলো আপনাদের জানতে হবে। আপনি জানছেন যে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, সেটা ন্যাচারাল লিখেছে, আপনি ঠকে যাচ্ছেন না তো? কারণ আপনি জেমোলজি জানেন না, কিভাবে রত্ন পরীক্ষা করে আপনি জানেন না, আপনাকে কিন্তু ধোঁয়াশায় ডাকা হচ্ছে। এইগুলো আমি জানি। অনেক জ্যোতিষ, অনেক তান্ত্রিক, অনেক রত্ন ব্যবসায়ীরা আমার উপর রাগ হচ্ছে, তারা আমাকে অনেক মনে মনে হয়তো গালিগালাজও করছে, কিন্তু করতে পারে। কিন্তু যেটা বাস্তব একটা জিনিস হচ্ছে, মিথ্যাকে দুটো রুটি দেওয়া যায় কিন্তু তাকে প্রতিষ্ঠা করা যায় না, আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না। মানুষ আস্তে আস্তে বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউবে আমার প্রোগ্রাম দেখতে দেখতে মানুষ অনেক সচেতন হয়েছে। মানুষ কিন্তু অতীতে, আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে মানুষ তন্ত্রমন্ত্রের কাছে যেভাবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ঢেলে দিত, মানুষ সেটা আজকে ঢালে না। মানুষ অনেক সচেতন হয়েছে। এরপর মানুষ অনেক সচেতন হবে রত্ন কেনার ব্যাপারেও। ভালো থাকুন। যেটা এবার কি জানতে চাইছেন বলুন। দাদা, বলছিলাম যে আমি আমার ব্যবসার বিষয়ে মানে আপনার কাছে গিয়ে জানতে চাইছিলাম, আপনি কি এই মুহূর্তে কি হালচাল চেম্বারে কি বসছেন নিয়মিত? বুকিং নাম্বার এটা আমি কি করে বলি বলুন তো? এর জন্য তো আমার বুকিং নাম্বার আছে, লোক ডাকা আছে 9734215510 আমার বুকিং নাম্বার। এখানে যোগাযোগ করুন। আপনি যদি এখন বিষয়টা না বুঝতে পারেন, ইউটিউবে পুলক চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করুন, সেখানে এই অনুষ্ঠান আপনি আবার দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেখানে চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে যান। সেখানে চেম্বারে দেখুন, অ্যাকচুয়ালি তো চেম্বারে তো যাবো, কারণ আমি উপকৃত হয়েছি, আমি তো চেম্বারে যাবো, ওই জন্য চেম্বারে ব্যাপারটা কি হয় বলি শুনুন। একটা মানুষের ঠান্ডা মাথায় একটা জন্মকুণ্ডলী বিচার করতে গিয়ে 25 মিনিট 40 মিনিট সময় লাগে। সেখানে এখানে 25 মিনিটের একটা অনুষ্ঠানে আমি 3-4 জনকে কল নিচ্ছি, মানুষকে অনেক কিছু করছি। ধরুন চেম্বারে এই যে পাথর সম্বন্ধে সচেতন করছি আপনাদের, যে কীভাবে পাথরে বা সার্টিফিকেটে আপনাদের ঠকাচ্ছে মানুষ, কীভাবে টাকা লুট করছে, কীভাবে তন্ত্রমন্ত্রের নামে আপনাদের কাছে টাকা লুট করছে, কীভাবে আপনাদের বিপদের দিকে ঠেলে দিয়ে মানুষ তার স্বার্থসিদ্ধি করছে, এইগুলো তো চেম্বারে বলা সম্ভব হয় না। তো এখানে এত কিছু
ইয়ে হয় না, একটা মানুষের জন্মকুণ্ডলী খুব ভালোভাবে বিচার করতে গেলে যদি আপনার মনে হয় যে না শখে কোনো একদিন লাইন পেয়ে গেলে পরে আমি নিজের সম্বন্ধে কিছু জেনে নেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি মনে হয় যে না আমি আমার জীবনটাকে এখান থেকে একটা পজিটিভ গতি দিতে চাই, তাহলে পরে আমি বলবো কোনোদিনই টিভির ওপর বা ইউটিউবের ওপর নির্ভরশীল না হয়ে সরাসরি বুকিং নাম্বারে নাম লিখে চেম্বারে আসুন। আমি একদম 100% আপনাকে আশ্বস্ত করছি উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটা তো আমার দায়িত্ব, কিন্তু আমি যা বলবো আপনি ঠিক ঠিক টাইমে মেনে চলুন। আপনাকে উন্নতির কোন জায়গায় পৌঁছতে হয় সেটা তো আমার দায়িত্ব। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন। আরেকবার বলে দিচ্ছি যে হিমালয় পাওয়ারফুল প্রতিকারের জন্য, খুব স্ট্রং পাওয়ারফুল প্রতিকারের জন্য আমি এপ্রিলের শেষে যাচ্ছি এবং মে মাসের বিরাট একটা টাইম আমি সেখানে কাটিয়ে আসবো। জব ধ্যান প্রতিকার, নিজের প্রতিকার 20-25 জনের প্রতিকার করা সম্ভব। যারা যোগাযোগ তারা অতি তাড়াতাড়ি করবেন, কারণ 20-25 জন হয়ে গেলে পরে আমি একটাও নেবো না। লাখ লাখ টাকার প্রলোভন দেখালেও আমি একটাও নেবো না, কারণ ওই দুর্গম পরিবেশে নিজেকে টিকিয়ে রাখাটা অনেক কঠিন হয়ে যায় আমি যেখানে যাব সেখানে। এবং সেখান থেকে ঘুরে আসার পর বাংলাদেশে যারা অপেক্ষা করছেন তাদের জন্য বাংলাদেশে আমি আসছি, আপনারা আগের থেকে যোগাযোগ করে নেবেন আমার বুকিং নাম্বারে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কৌশিক দাস বলছি বর্ধমান থেকে। কৌশিক দাস, আচ্ছা কৌশিক, কার সম্বন্ধে জানবেন বলুন? হ্যাঁ আমার নিজের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ 19/5/1993। সময়? 5টা 35 ভোর। জন্মস্থান? বর্ধমান। কৌশিকবাবুর 19শে মে 1993 বুধবার সকাল 5টা 35 বর্ধমানে জন্ম, বৃষলগ্ন, মেষ রাশি। জানা ছিল? না 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 জানা ছিল। বৃহস্পতি কন্যা রাশিতে বক্র। রাশিটা জানা ছিল। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? অনেকদিন দেখছি, অনুষ্ঠানটা খুব ভালো লাগে, সেই জন্য ফোনটা করলাম। লাইন পাওয়া যায় না তো। লাইন যদি আপনি প্রথম দিনে পেয়ে যাবেন তাহলে আর বাকি লোকরা তো কি করবে? অনেকদিন ট্রাই করছি, পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেলাম লাইনটা। পেয়েছেন, এটাই বিরাট ভাগ্য ভালো। হ্যাঁ চন্দ্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে, এরপরে 17ই মে থেকে রাহুর অন্তর্দশা চলবে। ঠিক আছে, একটা জিনিস বলছি, রাহু 7th হাউসে বসে আছে, কাজের জায়গাটা একটা ডিস্টার্ব দেবে এবং প্রচুর ডিস্টার্ব হচ্ছে দাদা। হ্যাঁ কাজের জায়গাটা একটা ডিস্টার্ব দেবে, এটা তো আমি বলে দিচ্ছি। দেখুন খুব অল্প টাইম আছে তো আমি বলে দিচ্ছি, কাজের জায়গাটা একটা ডিস্টার্ব দেবে। রাহুটা যেই মে মাসের পর পড়বে কাজের জায়গাটা একটা ডিস্টার্ব দেবে এবং কোনো মামলা মকদ্দমায় আপনি জড়িয়ে যাবেন। জড়িয়ে গেছি অলরেডি। জড়িয়ে গিয়েছেন, আরও জড়িয়ে যাবেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে জালে পাটা আটকেছে, এবার পুরো শরীরটা আটকে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিবাহিত তো? হ্যাঁ বিভাই। হ্যাঁ, সাংসারিক জীবনে অশান্তি চলছে তো? হ্যাঁ প্রচুর। প্রচুর চলছে। তো এই জায়গাগুলোকে ঠিক যদি রাখতে হয় তাহলে আমি বলবো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর পাওয়ারটাকে ইমিডিয়েট একদম এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত না, অনেক দেরি হয়ে গেছে। রাহুর পাওয়ারটাকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে নাশ করুন এবং সম্ভব হলে একটা প্রবাল ধারণ করুন। প্রবাল 10-12 রতি রূপোয় বাঁধিয়ে না আমি আপনার কাছে যাব, ঠিক আছে? আপনি একটু ইয়ে করে দেবেন। আমি যেটুকু বললাম এটুকু আগে করুন, এতে আপনি বিরাট কাজ পাবেন। তারপরে যদি আরও বেশি কাজ পেতে হয় তখন চেম্বারে আসবেন। একটা 10 থেকে 12 রতি প্রবাল রূপোয় বাঁধিয়ে মঙ্গলবার ডান হাতের অনামিকায় পড়ুন এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহুর পাওয়ারটাকে নাশ করুন। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অ্যাস্ট্রোলজি যেখানে অন্য তন্ত্র, জ্যোতিষ, বাস্তু শেষ জবাব দিয়ে দেয় যে আর কিছু করা যাবে না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই জায়গা থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। এটা এক নম্বর ব্যাপার। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হিমালয়ের সেই পুণ্যভূমি, আমার বহু পুরনো অনুষ্ঠান যদি আপনারা দেখে থাকেন বা অন্যান্য অনুষ্ঠান দেখে থাকেন, যে সবসময় যাওয়া সম্ভব হয় না হিমালয়, আমি অনেক জায়গায় যাই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইবার 9-10 বছর পর আমি যে দুর্গম জায়গায় চললাম, এরকম দুর্গম জায়গায় যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার। তবুও আমি এবছর নিজের প্রতিকারের সঙ্গে আরও 20-25 জন ভালো ক্লায়েন্টের প্রতিকার করব। দেখি তো আবার প্রমাণ করে যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কী পারে আর কি পারে না। কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ 20-25 জনের বেশি প্রতিকার করা সম্ভব না এবং মে মাসের ম্যাক্সিমাম টাইমটা সেখানে কাটিয়েছে। তারপরে বাংলাদেশে যারা আমার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য যাব। বাংলাদেশের মানুষরা অবশ্যই আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন।